2026 সালে সকল বোর্ডের এসএসসি পরীক্ষা থেকে যারা আছো তাদের জন্য আজকে আমাদের পরিসংখ্যান এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন আমরা বেশ কয়েকটা প্রশ্নের সমস্যার সমাধান করব। আমরা জানি প্রতি বছর এখান থেকে 3টা এমসিকিউ প্রশ্ন অবশ্যই আসবে। তবে আশা রাখি এই 4টা প্রশ্ন যদি করতে পারি তাহলে আমরা এখান থেকে অন্তত 1 থেকে 2টা মার্ক অবশ্যই কমন পাবো, এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে এখানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 3টি। কি কি? গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক, তাহলে হলো 3টি। তাহলে আমরা এই প্রশ্নটা পাবো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক পাইছি আমরা যে 3টি। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? আচ্ছা, বিচ্ছিন্ন চলকের সংজ্ঞা কি বলে? সংজ্ঞা বলে যে চলকের মান পূর্ণ সংখ্যা হয় সেটা হলো বিচ্ছিন্ন চলক। তাহলে আমরা দেখি বয়স, উচ্চতা, ওজন, জনসংখ্যা। তাহলে জনসংখ্যা আমাদের বিচ্ছিন্ন চলক, এটা হলো বিচ্ছিন্ন চলকের উদাহরণ, পাঠ্য বইয়ে দিয়েছে। আবার এখানে বলছে 1 থেকে 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আসছে আমাদের রাজশাহী বোর্ড 2025, সিলেট বোর্ড 2022, ঢাকা বোর্ড 2019। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কোনটি? তাহলে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা যথাক্রমে 3, 6, 9, 12, 15, 18, 21। যেহেতু আমাদের এখানে সংখ্যা বলছে 22 পর্যন্ত, তার মানে আমরা 21 পর্যন্ত আমরা যেতে পারবো। তাহলে কয়টা সংখ্যা হলো? 2, 4, 5, 6, 7। তাহলে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে মধ্যপদে n+1 ভাগ 2, n এর মান 7, তার সাথে 1 যোগ করলে 8। তাহলে 8 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হলো 4। তাহলে 4তম পদ আমাদের কত? 4তম পদ 1, 2, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে কোনটি? 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে হবে 1, 2, 3, 4। তারা 3 দ্বারা বিভাজ্য। 6 নম্বর প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা আসছে আমাদের কুমিল্লা বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2020 এবং কুমিল্লা বোর্ড 2016। তাহলে এইটা 3টে বোর্ডে আসছে এই প্রশ্নটা। কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছ? তাহলে একইভাবে আমরা যদি এই প্রশ্নটার সমস্যার সমাধান করি তাহলে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা হলো 2, যেহেতু 1 থেকে বলছি 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 17 যোগ 19। তাহলে কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সংখ্যা। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে এই কয়টা সংখ্যা যোগ করতে হবে আমাদের? ক্যালকুলেটর করি। 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 19, 77 ভাগ 2। তাহলে 77 যদি আমরা ভাগ করি না, আপনারা ভাগ করি, তাহলে আমাদের পাবো হলো 9.63। এটা হচ্ছে উত্তর হলো 9.63। ঢাকা বোর্ডে 2025 সালে পরিস্থিতি ছিল একটা, দিনাজপুর 2024 সালে পরিস্থিতি ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবে না। তাহলে ভালো রাখবে।